প্রবাসে যাওয়ার 10 দিন আগে যখন আমার হাজবেন্ড সব ব্যাগপত্র গুছাচ্ছিল তখন আমাকে বলল, তুমি কোনো টেনশন করো না, এবার আমি যেই কিন্তু তোমাকে আমার কাছে নেওয়ার ব্যবস্থা করব। আমি তখন 4 মাসে প্রেগনেন্ট ছিলাম। এমন অবস্থায় আমার হাজবেন্ড আমাকে দেশে রেখে প্রবাসে পাড়ি জমায়। এরপর প্রায় 2 মাসের মতো আমার সাথে আমার হাজবেন্ড যোগাযোগ রেখেছিল, তাও ঠিক মতো কথা বলতো না। আমি যখনই ফোন দিতাম তখনই কাজের ব্যস্ততা দেখাতে। এভাবে বেশ কিছুদিন কাটানোর পর আমার হাজবেন্ড আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি, তাকে ফোনেও পাওয়া যায় না, ফোনও বন্ধ। অনেক টেনশন হচ্ছিল। ব্যাপারটা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই, কিন্তু তারা ঠিক মতো কোনো উত্তরই দিতে পারলো না। এরপর তার যত বন্ধু বান্ধব ছিল তাদের কাছে খোঁজ লাগায়, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারে না। আমার হাজবেন্ড কোথায় আছে, কেমন আছে, তাকে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তার কোনো খোঁজ পাইনি। তার সাথে আর যোগাযোগ করতে পারিনি। মানুষটা কি আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে কেউ আমাকে কিছু জানালো না এবং বললও না। তার বেশ কয়েক মাস পর আমার কোলজুড়ে কন্যা সন্তান এলো। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি ছিলাম। আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়েছে। আমার হাজবেন্ড জানতে পারলে অনেক খুশি হবে, হয়তো বা কোনো কারণে রাগ করে সে এখন আমার সাথে আর কথা বলে না। কিন্তু মেয়ের নাম রাখা হয়ে গেল, এর মাঝেও তার কোনো খবর পেলাম না। এরপর হঠাৎ একদিন তার ফোনে কল দিতেই দেখলাম যে রিংটা বাজতেছে, কিন্তু বেশ কয়েকবার ফোন দেওয়ার পরও আমার হাজবেন্ড আমার ফোনটা ধরলো না। এমন করে মাসের পর মাস কেটে যাচ্ছিল। এর ভিতরে আমার মেয়ের প্রথম কথা বলা, প্রথম হাঁটা, প্রথম মা বলে ডাকা, সবকিছু আমি একা উপভোগ করতে লাগলাম। কিন্তু তার বাবাকে কখনো এসব দেখানোর সুযোগটা হয়নি আমার। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হলো, তার কোনো খোঁজ খবর নেই। এই একটা বছর হতে যাচ্ছে, সে কি আমার উপর কোনো কারণে রাগ করে আছে? তার মা বাবা, বন্ধু বান্ধব কেউ আমাকে কিছু বলে না। কিছু জিজ্ঞেস করলে তারা চুপ করে থাকে, বলে আমরা কিছু জানি না। তবে এর মাঝে বহুবার আমার শাশুড়ি চেষ্টা করেছে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই ঘটনাটা জানাজানির পর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে এবং এসে আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু আমি একদমই যেতে রাজি হইনি। আমার বাবার সাথে হয়তোবা আমার হাজবেন্ড আমার উপর কোনোভাবে রাগ করেছে, এই জন্যই আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। কিন্তু একদিন না একদিন তার রাগ ভাঙবে। তারপর আমার বাবা আমাকে নিতে পারেনি, কিন্তু আমার বাবা আমার শাশুড়িকে বলে যায় তার মেয়ে এবং তার নাতনির খরচ সম্পূর্ণ সে দিবে, তাদের কোনো খরচ দেওয়ার দরকার নেই। এভাবেই বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুলেও ভর্তি করলাম। দেখতে দেখতে 11টা বছর কেটে গেল। আর এই 11 বছরে যে কত কিছু হয়েছে, বোন কত কষ্ট করেছি, কতটা চোখের পানি ফেলেছি, তা এখন শুধু গল্প। হঠাৎ একদিন জানতে পারলাম যে আমার হাজবেন্ড দেশে ফিরবেন। এই কথা শোনার পর আমি যে এত পরিমাণ খুশি হয়েছিলাম, তার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান ছিল, ঘৃণা ছিল। কিন্তু তার আসার আনন্দতে সবকিছু যেন আমি ভুলে গেলাম। দেখলাম আমার চোখ বেয়ে 2 ফোঁটা পানি পড়ছে। এটা হয়তো বা আনন্দের কান্না, কিন্তু এই আনন্দ আমার কপালে বেশি সময় ছিল না। দেশে আসার পরে জানতে পারি সে দ্বিতীয় বিয়ে করেছে এবং সেই নারীকে নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন। সেখানে ঘর সংসার এবং তার সন্তান সবই আছে। কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি শুধু ছোট্ট মেয়েটার দিকে তাকিয়েছিলাম, কি জবাব দিব তাকে? তার বাবা এমন, তাকে কিভাবে বলবো? প্রবাসে যাওয়ার সময় আমার হাজবেন্ড আমার কাছ থেকে পাসপোর্ট করার জন্য একটা সিগনেচার নিয়েছিলেন, যাতে করে আমাকে প্রবাসে নিয়ে যেতে পারেন। মূলত সেই সিগনেচারটা ছিল দ্বিতীয় বিয়ের পারমিশনের জন্য। আর এই ঘটনাগুলো আমার শ্বশুর শাশুড়ি, তাদের ভাই বোন, বন্ধু বান্ধব সবাই জানতেন। এই সকল ঘটনা শোনার পর আমার শরীর এত খারাপ হয়ে যায় আর দুর্বল হয়ে যায়, আমি অনেকবার জ্ঞান হারাই। 2 দিন আমি কোনো দানা পিনা মুখে দিতে পারিনি। বহুদিন স্যালাইনের উপর ছিলাম। একটু সুস্থ হওয়ার পর 11 বছরের মেয়েটাকে নিয়ে আমি সাথে সাথে বাবার বাড়িতে চলে যাই। আমার হাজবেন্ডের জন্য কত শত প্রশ্ন ছিল। এতদিন সে কোথায় ছিল, কি করেছে, আমার উপরে কেন অভিমান করেছে, তার মেয়েকে কেন দেখেনি, তার মেয়ে কতটুকু হয়েছে, সমস্ত ভিডিও আমি করে রেখেছিলাম। সব আসলে আমি আমার হাজবেন্ডকে দেখাবো, সে যেন এক নিমেষেই সবকিছু ভুলে যায় আর আমাদের আদর করে নেয়। কিন্তু হায়রে আফসোস, কিছুই আর হলো না। অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন। আমি আমার হাজবেন্ড দেশে আসার পর মাত্র কয়েক মিনিটের জন্য তার সাথে কথা বলেছিলাম এসব বিষয় নিয়ে। আমি যখন রাগে কষ্টে বাবার বাড়িতে চলে আসি তখন আমার হাজবেন্ড নাকি অনেক রাগ করেন। তিনি সবাইকে বলেন এভাবে মেয়েকে নিয়ে একেবারে চলে যাওয়া আমার একদমই ঠিক হয়নি। আমি খুবই অভদ্র, আমার মতো স্ত্রীকে সে রাখবে না, সে ডিভোর্স দিতে চায়। আমারও আর কোনো আক্ষেপ ছিল না, কিন্তু বাবা নামের কলঙ্ক একটা। আমার মেয়ের সাথে একটা বারের জন্য সে দেখা করেনি। এরপর কেটে গেল 18-20 বছর। আমার মেয়েও বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিয়েছি। আমার মেয়ের কোলজোরে একটা পুত্র সন্তান হয়। আর এই সন্তান হবার কথা শুনে আমার হাজবেন্ড এই দীর্ঘ 18-20 বছর পর তাকে দেখতে আসে। আমার মেয়েটাও তার বাবার উপর অতটা রাগ করেনি, কারণ তার বাবার এত সব কাহিনী আমার মেয়েকে আমি ততটা বলিনি কোনোদিনও। আমার মেয়ের মুখ থেকে শুনেছি তার বাবা নাকি এখন আমার সাথে একটু কথা বলতে চায়, আমার সাথে একটু দেখা করতে চায়। তার বউ বাচ্চার এখন নাকি তার কোনো রকম কোনো খোঁজ খবর নেয় না। 2-একটা রোগও বেঁধেছে তার শরীরে, খোঁজ না নেওয়ারই কথা। কারণ সে প্রবাস জীবনে যত টাকা পয়সা ইনকাম করেছে সবকিছুই তার ওই বউয়ের নামেই করেছিল। বউটা দেখতে নাকি অনেক সুন্দর ছিল, বউ যা বলতো তাই শুনতো। আজকালের পরিবর্তন, সেই বউ নাকি তাকে ছেড়ে চলে গিয়েছে। আর যাই হোক, মৃত্যুর আগে এমন পুরুষের ছায়াও পাড়াতে চাই না আমি। আপনারা তখন যে গল্পটি শুনছিলেন সেই গল্পটি একটি আপুর লাইফ থেকে নেওয়া। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।